Yeah. 12th ইয়ার আমাদের 12 বছরের প্রেম। 12 বছরের পর আমরা একসাথে কাজ করেছি, প্রচুর প্রফেশনাল কাজ করেছি। আমরা একসাথে একদমই। দীর্ঘ বছর ধরে 8 বছর ৮ 9 বছর বছর শো ধরে আমাদের করেছি, একটা আমরা ব্যান্ড ছিল, সেটা নিয়ে পারফর্ম আমরা করেছি। পারফর্ম করতাম। সো আমরা 12 বছর ধরে প্রায় একটা সময় কাটিয়েছি আমাদের। সবথেকে বড় একটা বিয়ের অনুষ্ঠান হয়ে গেল 2025-এ টলিউডের খরচ মুখার্জির ছেলে বিহু মুখার্জির। মানে এটা মানতেই হবে যে মোস্ট প্রবাবলি এরকম এত বড় মাপের বিয়ের অনুষ্ঠান এর আগে কখনো বিগত কয়েক বছর হয়তো কেউ দেখেনি। খরচ মুখার্জি হচ্ছে টলিউডের সবথেকে নামকরা একজন বেশ প্রতিভাবান পুরনো সিনিয়র অভিনেতা। বহু বছর ধরে অভিনয় করছেন, সব রকম চরিত্রে অভিনয় করেছেন। তো সেই খরচ মুখার্জি যে কমার্শিয়াল আরবান মুভিজ সব ধরনের মুভি করেছেন, টেলিফিল্ম থেকে আরম্ভ করে সিরিয়াল সব কিছু করেছেন। তো তার পরিচিতি তো গোটা টলিউডে। তো বলা চলে তার ছেলের বিয়েতে গোটা টলিউড নেমে এসেছিল, গোটা টলিউড। মানে সেখানে সিরিয়াল থেকে আরম্ভ করে সিনেমা প্রযোজক, প্রডিউসার, অভিনেতা, যত রকমের কস্টিউম ডিজাইনার সমস্ত সব কলাকুশলীরাই চলে এসেছিলেন তার ছেলের বিয়ের বৌভাতের অনুষ্ঠানে, যেটা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে। ধনধান্য অডিটোরিয়াম মানে তো মানতেই হবে যে সেটা মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা বড় একটা অডিটোরিয়াম যাকে বলে, যেখানে সব রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো সেখানে এই বিয়ের অনুষ্ঠানটা বসেছিল, রিসেপশনের অনুষ্ঠান। তো মানতেই হবে যে বিহু মুখার্জি, যিনি একজন শিল্পী, যিনি বিভিন্ন ধরনের বাদ্য বাজিয়ে থাকেন এবং বাইরে বাইরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন, সেই বাদকের সঙ্গে বিয়ে হলো তার 12 বছরের পুরনো বান্ধবী। এবং তারাও একসময় ব্যান্ডের অনুষ্ঠান করেছিলেন। 12 বছর মধ্যে 8 বছর তারা ব্যান্ডে গান একসঙ্গে বাজিয়েছেন, বাজনা বাজিয়েছেন। তো তার সাথেই বিয়ে হয়েছে এখন এই রোজার, বলা চলে। তো একটা প্রসঙ্গ না বলেই পারছি না, যেটা ফেসবুকে বা ইউটিউবে তাকে নিয়ে ট্রোল করা হচ্ছে যে বিহু নাকি তার বউয়ের থেকে হাইটে শর্ট, বাচ্চা ছেলে, একেবারেই বাচ্চা বাচ্চা লাগছে। কিন্তু বিহু তো অনেক যথেষ্টই খরচ মুখার্জির ছেলে বলে তো শুধু নয়, তার নিজস্ব গুণ আছে। সে ইন্টারন্যাশনাল মাপে প্রীতমদার সাথে বিভিন্ন ধরনের জায়গায় গিয়ে বিভিন্ন ফরেনে বেসিক্যালি বিভিন্ন বাদ্য বাজিয়ে থাকেন। তার বউ এখন এইসবের পাশাপাশি বিজনেসও করছেন। তো খরচ মুখার্জি, তার কথা তো যত বলা যায় ততই কম। বহু সিনেমা করেছেন, টনিক থেকে আরম্ভ করে প্রজাপতি, বহু সিনেমা করেছেন, বহু সিনেমা। তো সেই খরচ মুখার্জির ছেলের বিয়ে নিয়ে যে ট্রোল হবে সেটা হয়তো আমি এক্সপেক্ট করিনি, এবং বহু বিশিষ্ট মানুষজনেরা এসছেন, তাকে উইশ করে গেছেন। তবে হ্যাঁ, নেটিজেনদের কাজই হলো যে কোনো বিষয় নিয়ে ক্রিটিসাইজ করা। তবে হাইটটা ম্যাটার করে না। তারা যে 12 বছর প্রেম করেছে, তার মধ্যে কিছু কোয়ালিটি আছে বলেই না তার স্ত্রী তার সঙ্গে প্রেমিকার মতোই 12টা বছর একসঙ্গে কাটিয়েছে এবং তারপর পরিণতি পেয়েছে। তো আমার মনে হয় এগুলো নিয়ে ক্রিটিসাইজ না করে সামনের দিনটা তাদের জীবন আরও সুখময় হোক। যেহেতু তারা সেম প্রফেশন থেকে আছে, তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হবে। সুখের হোক এবং অমর। থ্যাংক ইউ দাদা।